জামাত ইসলাম 14, 18, 24 সালের মতো কোন ইলেকশন দেখতে চায় না। সুতরাং ইলেকশন সংক্রান্ত বিষয়ে আমরা এই সরকারের কাছে যে সংস্কার নিয়ম পদ্ধতি দিয়েছি, আমার বিশ্বাস করবে একটি ক্রেডিবল ইনক্লুসিভ ইলেকশনের জন্য সরকার সে পন্থা অবলম্বন করবে। আমাদের সবচেয়ে বড় চাওয়া হলো একটি কেয়ারটেকার সরকারের মাধ্যমে যেন নির্বাচন সম্পন্ন হয়। এই নির্বাচন কমিশনার যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকলো, আপনারা স্বচ্ছতার পরিচয় দিবেন। অতীতের নির্বাচন কমিশনাররা দলবাজি করেছে, আপনারা সেই দলবাজি করবেন না বলে আমরা বিশ্বাস, কারণ আপনারা কোনো দলের নন। আপনারা দেশের মানুষকে একটি সুন্দর নির্বাচন উপহার দেন। এদেশের 4 কোটি মানুষ এখন পর্যন্ত ভোটাররা ভোট দিতে পারে নাই। 4 কোটি ভোটার ভোট দিতে পারে নাই। কেন পারে নাই? প্রথম তো হয়ে গেল 151টা নাকি, আর দ্বিতীয়টা হলো কি রাতের পর দিনের ভোট কবে হয়েছে? রাতে হয়েছে। আর তৃতীয়টা কি হয়েছে? আমি মামু আর দাবি নাকি। সুতরাং 4 কোটি ভোটার ভোট দিতে পারে নাই। আমাদের বিনীত অনুরোধ থাকবে নির্বাচন কমিশনের উপর এমন একটি স্বচ্ছতার পরিচয় দিবেন, মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে তার ভোট প্রয়োগ সম্পন্ন করতে পারে। সর্বশেষ কথা, সম্মানিত প্রিয় ভাইরা, এই ফ্যাসিস্ট সরকার 16 বছরে জাতির উপর একটি জগদ্দল পাথরের মতো বসেছিল। অত্যন্ত নৃশংসভাবে তারা হত্যাকাণ্ড চালিয়েছে, অনেক গুম করেছে, আইনাগর তৈরি করেছে, জেলখানায় পর্যন্ত তারা মানুষ শান্তিতে রাখতে দেয়নি। সেই ফ্যাসিস্ট সরকার অবশেষে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অত্যন্ত মর্মান্তিক বিষয় যেটা, জনপ্রতিনিধি হিসেবে যারা স্বীকৃত ছিলেন তাদের মধ্যে প্রায় 65% দেশ থেকে পালিয়ে চলে গেছে। আমরা সরকারের কাছে বলতে চাই, তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করে তাদের কাঠ গোড়া দান করাইতে হবে। প্রাইম মিনিস্টার যিনি পালিয়ে চলে গেছেন তাকে দেশে ফেরত আনতে হবে ইন্টারপোলের মাধ্যমে। আমরা দেখতে চাই তার বিচার সম্পন্ন হয়েছে। সুতরাং আমরা আপনাদের কাছে আবেদন রাখতে চাই, আগামী যে নির্বাচন, এই নির্বাচন আপনার স্বতঃস্ফূর্ত নির্বাচন হবে ইনশাআল্লাহ। এবং আমরা যারা আছি, আমরা নির্বাচনে প্রত্যেক মানুষের জনগণের কাছে গিয়ে আমাদের প্রার্থীকে আমরা তুলে ধরবো। আমরা এই আসনে যে প্রার্থী দিয়েছি তিনি শুধু দেশের মাঝে সীমাবদ্ধ নন, তিনি আন্তর্জাতিকভাবে একজন স্বীকৃত এবং পরিচিত একজন প্রার্থী। সুতরাং আমার বিশ্বাস আমাদের কাজ করতে সহায়তা হবে এবং মানুষের ধারে গিয়ে আমরা তার কথা স্বতঃস্ফূর্তভাবে বলতে পারবো।